মাশাআল্লাহ, মাশাআল্লাহ! কত সুন্দর কালার এসেছে খাবারের দেখেছেন? এত সুন্দর কালারের খাবারটাও নিশ্চয়ই অনেক বেশি লোভনীয় হবে। আর আজকের এপিসোডে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরুর মাংসের বিরানি। আর এই বিরানিটা হবে দুনিয়ার সবথেকে সহজ রেসিপিতে। যতই সহজ হোক না কেন এটা খেতে কিন্তু অনেক, অনেক বেশি মজার। বাসায় একবার রান্না করলে বারবার আপনার হাতে সবাই এই বিরানি খেতে চাইবে। আর পুরান ঢাকায় গিয়ে অথেন্টিক বিরানি খোঁজার দরকার হবে না। আজকে তৈরি করে দেখাচ্ছি গরুর মাংস এবং আলু দিয়ে পুরান ঢাকা স্টাইলের গরুর মাংসের বিরানি। অনেক সময় বাসায় কিন্তু টক দই থাকে না বিরানি রান্না করতে গেলে। তখন এভাবে টক দইটা তৈরি করে নিতে পারেন। 1/3 কাপ গুঁড়া দুধের সাথে 1/3 কাপ পানি মিক্স করে নিলাম। সাথে নিয়ে নিচ্ছি 2 চা চামচ ভিনেগার। ভালোভাবে মিক্স করে একটা সাইডে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ব্যাস তৈরি হয়ে যাবে টক দই। একটা কড়াইয়ে 1/3 কাপ তেল নিয়ে নিব আর তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভেজে নিব ব্রেস্তার কালার করে। পেঁয়াজ কাটার কথা মনে পড়লে আমার ভীষণ ভয় লাগে, কারণ পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ থেকে সবসময় পানি পড়ে। আমি জানি আমার মতো অনেক আপু এবং ভাইয়াদের পেঁয়াজ কাটতে সমস্যা হয়। যারা পেঁয়াজ কেটে রান্না করতে কষ্ট পাচ্ছেন তাদের জন্য একটা সহজ সমাধান আছে। যেটা হলো খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে গরুর মাংসের আচার। এটা একবার বাসায় নিয়ে রাখলে শুধুমাত্র ভাত দিয়ে অথবা খিচুড়ি দিয়ে অনায়াসে খেয়ে উঠতে পারবেন অন্য কিছু রান্নার ঝামেলা ছাড়াই। পেঁয়াজ কাটতে চোখের পানি পড়লে অথবা রান্না করতে ঝামেলা মনে হলে হানির পকেটের মানি খরচ করে একটা আচার নিয়েই দেখেন কতটা শান্তি পাওয়া যায়। ওহো! পেঁয়াজ পুড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু 1/2 চা চামচ করে গরম মসলা দিয়ে দিতে হবে। দারুচিনি, এলাচ, তেজপাতা, শাহজিরা, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিলেই হবে। 1/2 চা চামচের কম দিলেও সমস্যা নেই। এভাবে পেঁয়াজ বেরেস্তার সাথে যদি গরম মসলাটা ভেজে নেন তাহলে কিন্তু খাবারের ঘ্রাণটাও অনেক বেশি বেড়ে যাবে। 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব আদার পেস্ট, রসুনের পেস্ট এবং পেঁয়াজের পেস্ট 1 টেবিল চামচ করে। ভালোভাবে আদা, রসুন, পেঁয়াজের সাথে মাংসটাকে আরেকটু সময় ভেজে নিব। অন্যান্য গুঁড়া মসলা দেওয়ার আগে কিন্তু এই প্রসেসটা করে নিতে হবে, তাহলে দেখবেন মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে গেছে। আপনারা বিরিয়ানি রান্না ছাড়াও কিন্তু এভাবে গরুর মাংস রান্না করতে পারেন। জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, প্যাকেটের কেনা বিরিয়ানির মসলা 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু ঘরেও মসলাটা তৈরি করতে পারেন। লবণ দিয়ে দিলাম 3 চা চামচ। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মসলাটার যেন কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এ পর্যায়ে কিন্তু এখনই কোনো পানি দিব না। এই মসলার সঙ্গে 2 থেকে 3 মিনিট ভেজে তারপর পানি এড করতে হবে। দিয়ে দিচ্ছি ঘরে তৈরি টক দইটা। টক দইটাকে খুব ভালোভাবে চামচের সাথে ফেটে তারপর দিতে হবে যেন কোনো দানা, দানা না থাকে। এরপর আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করতে দিব। ১ম এই আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপরে আরো 1/2 কাপ এড করব। যদি মাংসের গা থেকে বেশি পানি ছেড়ে দেয় তাহলে আর পানি এড করার প্রয়োজন নেই। না হলে পুরো 1 কাপ পরিমাণ পানিই লাগবে, কারণ এখানে গরুর মাংসটা মিডিয়াম সাইজের কাট করা আছে। ছোট, ছোট টুকরা করলে কম পানিতেই মাংস সেদ্ধ হয়ে যেত। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি ৫ মিনিটের জন্য। আর চুলার আঁচটা এ পর্যায়ে একেবারে লোতে থাকবে যেন পুড়ে না যায় তল থেকে। যেহেতু খুব বেশি পানি এখানে দেয়া হয়নি, তাই এই কাজটা করতে হবে। আর কিছুক্ষণ পর, পর ঢাকনা তুলে কিন্তু আমাদের নেড়েচেড়ে দিতে হবে। কখনো যদি কোনো তরকারি, মাংস, বিরিয়ানি যাই বলেন না কেন পোড়া লেগে যায় তখন কিন্তু তার স্বাদ একেবারে কমে যায়। তখন খেতে একটুও ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন স্লো কুক করার জন্য। চাইনিজ খাবারগুলা যেমন আমরা খুব হাই আঁচে কুক করি, বাংলাদেশি বা আমাদের এশিয়ান অন্যান্য খাবারগুলা কিন্তু আমরা একটু স্লো কুক করে খেতে বেশি ভালো লাগে। এরপর বাকি পানিটুকু দিয়ে দিলাম। আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নিব। এই যে ২-৩ বার পানি দিয়ে আমি রান্না করছি, এতে করে কিন্তু মাংসটা একেবারে মোলায়েম হয়ে যাবে। আপনারা যদি তাড়াহুড়া করতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু মাংসের মধ্যে পানি বেশি করে দিয়ে প্রেসার কুকারেও দিয়ে দিতে পারেন। তাতে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এরপর যখন ঝোলটা একটু টেনে আসবে তখন আমরা এর মধ্যে আলু দিয়ে দিব। কয়েকটা আলু মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। বিরিয়ানির মধ্যে আলু দিলে আমার কাছে যেকোনো বিরিয়ানিকে একটু কাচ্চি, কাচ্চি মনে হয়। আলু দিলে গরুর মাংসের বিরিয়ানি আসলেই খেতে অনেক বেশি ভালো লাগে। একটু বড় সাইজ করে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না ঝোলটা একেবারে শুকিয়ে যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে। ঝোল শুকিয়ে গেলে দেখবেন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তেল যখন উপর থেকে এরকম ভেসে উঠবে, পানি আর থাকবে না, তখন আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে। এখানে আমি ৫০০ গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল দিয়েছি। চালটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে ২ থেকে ৩ মিনিট আমাদের ভেজে নিতে হবে যাতে কোনো এক্সট্রা পানি না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। একদম যখন শুকনা, শুকনা হয়ে যাবে তখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব ১ লিটার পরিমাণ। ৫০০ গ্রাম চালের জন্য ১ লিটার পরিমাণ পানি দিলেই চলবে। এরপর আমরা পানির সঙ্গে চালটাকে ভালোভাবে মিক্স করে দিয়ে এর মধ্যে চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিব।
1 চা চামচ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে দিতে হবে। দুধটা যেন দলা পেকে না থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়ে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি হাই আঁচে 5 মিনিট। 5 মিনিট পর যখন দেখবেন এরকম বলক চলে আসছে, 5 মিনিটের কম সময়ের মধ্যে বলক চলে আসবে। তারপর আরেকবার নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ এক্কেবারে লোতে দিয়ে রাখতে হবে। যখন পানিটা একদম শুকিয়ে এরকম টেনে আসবে, তখন চালটাকে একটু উল্টে দিতে হবে। উপরের গুলা নিচে, নিচের গুলা উপরে দিয়ে দিতে হবে। তাহলে ৪-৫ থেকে সমানভাবে কুকড হবে। এখন দিয়ে দিব ১ চা চামচ কেওড়ার জল আর দিয়ে দিব ২ চা চামচ ঘি। ঘি আর কেওড়ার জলটা দিয়ে বিরিয়ানির একটা অথেন্টিক ফ্লেভার এবং ঘ্রাণ পাবেন, যেটা একেবারে দোকানের মতো মনে হবে। তাই দেয়ার চেষ্টা করবেন। বাসায় যদি না থাকে তাহলে না দিলেও চলবে। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব ১০ মিনিটের জন্য, চুলার আঁচটা বন্ধ করে দিয়ে। আর ১০ মিনিট পর আমাদের গরম, গরম বিরিয়ানি রেডি। গরুর মাংস এবং আলু দিয়ে পুরান ঢাকা স্টাইলের এই বিরিয়ানিটা অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। আপনাদের তো নিশ্চয়ই ভালো লাগবে। আর আমি জানি আপনারা আমার হাতের রান্না করা বিরিয়ানির রেসিপি অনেক বেশি পছন্দ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে অনেক রকমের বিরিয়ানির রেসিপি আছে, আপনারা সবাই দেখে নিতে পারেন। কোন বিরিয়ানিটা ভালো লাগে কমেন্টসে জানাবেন। আর চলেন দেখে নেই আমার গরুর মাংসের আচারের কথা। আপনাদের বাসায় অনেক ব্যস্ততার মাঝে অনেক সময় ভালো-মন্দ রান্না করা হয় না। বাসায় কিছু, কিছু লোক থাকে যারা কিন্তু ভালো রান্না না করলে খেতেই চায় না। আর এমন সমস্যা কিন্তু আমার বাসাতেও হয়। আর এই সমস্যার জন্য আমি একটা সহজ সমাধান নিয়ে এসেছি। আমি তৈরি করেছি গরুর মাংসের আচার। খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে এই আচারটা তৈরি করেছি। এটা রেডি টু ইট। আপনারা যারা ব্যস্ততার কারণে বাসায় খুব ভালোভাবে রান্না করতে পারছেন না বা স্টুডেন্ট আছেন, পড়াশোনার চাপ অনেক বেশি, রান্না করতে কষ্ট হচ্ছে, তাদের জন্য মূলত এই আচারটা আমি নিয়ে এসেছি। এই আচারটা কিন্তু রেডি টু ইট। আপনারা কিন্তু কেনার সঙ্গে, সঙ্গে বাসায় নিয়ে এটা খুলেই খেতে পারবেন। ভাত, রুটি, পোলাও যেকোনো কিছুর সাথে খুব ভালোভাবে মানিয়ে যাবে। খিচুড়ির কথা তো বললামই না। খিচুড়ির সঙ্গে আমার হাতের এই আচারটা কিন্তু অনেক বেশি মজার লাগে। আপনারা যারা এই আচারটি অর্ডার করতে চান, তারা প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে নক করতে পারেন। আমার হাতের রান্না টেস্টের সুবর্ণ সুযোগ। এখনই অর্ডার করে ফেলুন।